এখানে মোট 3টা চারি দেওয়া হয়েছে আর 2টা হাউস মতো করা হয়েছে। উপরে কিলাম লাগানো আছে, নিচেও কিলাম লাগানো আছে। এখানে আসলে ভাই এখানে একটা সময় কিছুই ছিল না, এখানে পুরোপুরি ফাঁকা ছিল। আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদেরকে দেখাবো অনেক দিন ধরে প্রায় 3 থেকে 4 মাস যাবত এই গরুর ঘরের কাজ চলতেছে, কিন্তু এই গরুর ঘরের কাজ শেষই হচ্ছে না বলতে গেলে চলে আমাদের কাছে মনে হচ্ছে। তো সব মিলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে গরুর গোয়ালের কাজ শেষ হয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই কি অবস্থা, কি কি করলাম না করলাম। চলুন একবারে ভিতরে গিয়ে তারপরে আপনাদেরকে দেখাই। এই দেখেন আমরা গরুর গোয়ালের ভিতরে একেবারে চলে আসছি। ওপরে এই চাটাইটা মানে উপরে যে কাবারিগুলো আছে এই কাবারিগুলো রেখে দেওয়া হয়েছে, পরবর্তীতে এটা করা হবে, এটা নিয়ে কোনো প্যারা নেই। তবে যে কাজটা মূলত বাকি ছিল এই যে গরুর গোড়াটা করা, আমি যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই, এখন হয়তো ভালো করে বুঝতে পারছেন গরুর গোড়া কতটুকু হয়েছে। এই যে এখান থেকে শুরু করে একেবারে ওই মাথা পর্যন্ত গরুর গোড়া। এখানে মোট 3টা চারি দেওয়া হয়েছে আর 2টা হাউস মতো করা হয়েছে। এই চারির মধ্যে গরু ছাল যাই বলেন খেতে দেওয়া হবে, আর সাইডে হচ্ছে ঘাস থাকবে, ঘাস বিচেলি এগুলো দেওয়া থাকবে, এখানে সবসময় এটা দেওয়া থাকবে। আর এখানে আপনার খাবার খাবে, আর এখানে বিচেলি বা ঘাস থাকবে। এখানেও সেম, মাঝখানে আবার এখানে হাউস করা হয়েছে, আর এই কোনায় এখানে চারি দেওয়া হয়েছে। মোট 3টা চারি আর এখানে 2টা হাউস করা হয়েছে। আর হচ্ছে সাইডে চেয়েছিলাম যে আমরা হচ্ছে কাবারি দিব, বাঁশের কাবারি, কিন্তু ভাবলাম যে গ্রামের ভেতরে একটা জিনিস যেহেতু করতেছি ভালোভাবেই করি, একটু সেফটির প্রয়োজন আছে, তাই আর কি গ্রিল দিয়ে দিয়েছি সাইডে। যদিও একটু ফাঁকা ফাঁকা হয়েছে আলহামদুলিল্লাহ, মানে মোটামুটি আলহামদুলিল্লাহ পুরোপুরি সেফটি আছে। এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যখন গরু নিয়ে আসবো, গরু কিনে নিয়ে আসবো, তার পরপরই মশারি কিনতে হবে। মানে পাশে যেহেতু পুকুর, পচা পচা পুকুর আপনারা দেখেছেন এর আগে, তো যেহেতু পুকুরের পাশে এই গোয়ালটা, এখানে মশারি দেওয়া আবশ্যক, মানে মশারি দিতেই হবে। আমরা কি করব, আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। আমরা মশারি ব্যবহার করার জন্য এখানে হচ্ছে সাইডে কিলাম লাগিয়ে নিয়েছি। এই দেখেন উপরে কিলাম লাগানো আছে, নিচেও কিলাম লাগানো আছে। এই যে এখানে কিলাম লাগানো আছে, এই সাইডে দেখেন, এই সাইডেও উপরে কিলাম লাগানো আছে, নিচেও কিলাম লাগানো আছে এখানে। তো এইটা চারদিকেই করেছি, কারণ চারদিক দিয়ে যেহেতু মশা ঢুকতে পারে। এই দেখেন এখানে দেখাই, এই যে বাঁশ দেওয়া আছে এখানে, এই দেখেন এখানে কিলাম আছে, এখানে কিলাম আছে, উপরে ওই যে উপরে কিলাম আছে, এই সাইডে এখানেও কিলাম আছে, উপরেও কিলাম আছে। তো সব মিলে 4 সাইডে কিলাম দেওয়া হয়েছে মশারি দেওয়ার জন্য। পরবর্তীতে বা শীতের সময় সাইডে চাটাই দিয়ে দেব, কারণ গরুর ঘরে ফাঁকা থাকলে কি হয় যে হাওয়া বাতাস ঢুকতে পারে, আর একেবারে আটকে দিলেও ভিতরে গরমে অস্থির হয়ে যাবে। আর এই সাইডে প্লাস্টার করা সব কমপ্লিট, মানে এক কথায় পুরোপুরি গরুর গোয়ালটা কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ। এখন শুধু উপরের ওই চাটাইটা মানে শার্ট করে দিলেই হবে, যে চাটাইটা উপরে দেওয়া আছে ওইটা করে দিলেই হবে। আর অবশ্যই অবশ্যই আমাদের গরুর গোয়ালটি কেমন হলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, কারণ অনেক দিনের পরিশ্রম ভাই, এটা অনেক দিনের পরিশ্রম। এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো, আপনাদের কাছে কেমন লেগেছে। আর আমি চেষ্টা করেছি প্রতি মুহূর্তে প্রতিটা সময় আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার জন্য, যদিও পারি নাই সবটুকু, তারপরেও চেষ্টা করেছি। এখন আপনাদের কাছে একটা বিষয় আবেদন থাকবে, সেটা হচ্ছে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার গরুর গোয়ালটা কেমন হয়েছে। আর যদি আপনাদের কাছে মনে হয় যে ভালোভাবে দেখেন না, আমাকে আবারও বলবেন, আমি আবারও পুরোপুরি ডিটেলস ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। আর গরু কেনার যে বিষয়টা ভাই, গরু কিনবো কিছুদিন পরে, গরুর গোয়াল মানে থাকার ঘরটা করতে যে অনেক একটু ব্যয়বহুল খরচ হয়ে গিয়েছে। ভালোভাবে যেহেতু করেছি আলহামদুলিল্লাহ, মানে মনের মতো করেই করেছি একটু ভালোভাবে। তো সব মিলিয়ে গরু কেনার প্রসেস একটু পরেই ভাবতেছি যে কিছুদিন পরেই কিনি। যেহেতু ঘরটাও ভালো করছি, গরুটাও একটু ভালোভাবেই কিনতে হবে, মানে দেখে শুনে কিনতে হবে। হুট করে কিনলাম আর হয়ে গেল এমনটা না। এখন দেখা যাক কি হয় না হয়, সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আসলে ভাই এখানে একটা সময় কিছুই ছিল না, এখানে পুরোপুরি ফাঁকা ছিল। একটা ছোট ঘর ছিল, সেই ঘরটা পুরোপুরি ভেঙে দিয়ে এখানে মাটি ফেলে বালি ফেলা হয়েছে, তারপরে এখানে বুনিয়াদ কাটা হয়েছে। তারপরে মানে কাজ করতে করতে অনেক সময় পার হয়ে গিয়েছে, তারপরে এত পরিশ্রম করার পরে এই ঘরটা শেষে তৈরি হয়েছে। আর পাশে আরেকটা ঘর হচ্ছে, আপনারা দেখতে পারছেন। এই ঘরটাও কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে গরুর খাবার রাখা হবে, তারপর আমরা যে ধান চাষ করি বা ভুট্টা চাষ করি, যেটাই করি না কেন, আমাদের ফসল যেগুলো আছে এগুলো এই ঘরের মধ্যে রাখা হবে।